রাউজানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার 29 এপ্রিল বিকালে রাউজান পৌরসভা যুবদল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। রাউজান পৌর সদর মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মাসাদা সূর্য সেন চত্বর হয়ে মুন্সিরঘাটা ফকিরহাট হয়ে উপজেলা পরিষদ অতিক্রম করে রাউজান RRSC সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহজাহান শাহিল। রাউজানের একজন গণবিচ্ছিন্ন নেতা হয়ে রাউজানের একজন জনপ্রিয় নেতাকে নিয়ে কটূক্তি করার সাহস আমরা জাতীয়তাবাদী যুবদল রাউজান পৌরসভার একজন কর্মী বেঁচে থাকতে আগামীতে যদি অন্য কোন কেউ এই দুঃসাহস দেখায় আমরা কিন্তু ছাড় দেব না। আমরা রাজপথে প্রতিবাদের মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার পান আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। রাউজানে জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী শিকল রাউজানের মাটি ও মানুষের সাথে তৃণমূলের সাথে তার সম্পৃক্ততা, তাকে নিয়ে কূট মন্তব্য করা কারণ সাজে না। আমি মনে করি এই চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর চৌধুরী। যারা আওয়ামী দোষর বিগত সরকারের সাথে একসাথে তাল মিলিয়ে রাউজানে তারা আসতে পেরেছে, আমরা আসতে পারি নাই। তারা আমাদের সাথে এই কটূক্তি করে সাংবাদিক সম্মেলন করে তারা তাদের চেহারা উন্মোচন করে দিয়েছে। রওজান মাঝে তাদেরকে প্রত্যাখ্যান করছে। ভালোমতে আমরা এই প্রতিহত করার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। এই রাউজান 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার যে অত্যাচার করেছে সেই অত্যাচারের কোনো ক্ষমা নাই। তার দূষণ হচ্ছে এই বিএনপির কথাকথিত গোলাম আকবর খন্দকার, APM ফজলে করিম চৌধুরীর দূষণ। রাউজানে ওনারা আসতে পেরেছে, ঘোরাঘুরি করেছে, অথচ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গ্রুপের কোন নেতা কর্মী সমর্থক রাউজানে থাকতে পারে নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এই রাউজানে গোলাম আকবর খন্দকারের কোন দালাল থাকতে পারবে না। যেখানে দালাল দেখা যাবে সেখানে গোলাধুলাই হবে। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, রাউজান পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সোহেল, চট্টগ্রাম উত্তর যুবদলের সহ সভাপতি মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি তসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। এছাড়াও ছিলেন সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ হেলাল উদ্দিন, রাউজান পৌরসভা বিএনপির নেতা শহীদ চৌধুরী, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম শিকদার, আবুল কাশেম রানা, রাউজান পৌরসভা বিএনপির নেতা শহীদুল ইসলাম, রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, রাউজান পৌরসভা যুবদল নেতা কামরুল হাসান কোচি, রাউজান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ, মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আলম, জাবের হোসেন, রিয়াজ চৌধুরী, আশিকুর রহমান ফয়েজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা নিজামুদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা যুবদল নেতা আবু বকর সিদ্দিক, শহীদ চৌধুরী, রিদওয়ানুল হক, মোহাম্মদ সালাউদ্দিন, মঞ্জুরুল আলম, মোহাম্মদ ইলিয়াস, জামাল তালুকদার, মোহাম্মদ আসগর, মইনুদ্দিন বিপুল, শহীদুল ইসলাম পারভেজ, শাহিদুল হক সুমন, মীর হাসান, মীর মঞ্জু, মোহাম্মদ মণি, শাকিল চৌধুরী, জীবন খন্দকার, রাশেদ মঞ্জু, রাসেল মিয়া রকি, ফোরকান রিয়াদ চৌধুরী, মেহেদি দুলাল, নিজামুদ্দিন, মোহাম্মদ রাজু, রাউজান পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, শাহ নেওয়াজ, মনিরুল ইসলাম পিঙ্কু, মোহাম্মদ রানা, সাইফুল ইসলাম, ইমরানুল হক, আরমান তালুকদার,
মোহাম্মদ আমরান, ফোরকান, জাসু, মোর্শেদ, রাউজান কলেজ ছাত্রদল নেতা হামজা, জামিল, জাকির হোসেন রকি, রিদওয়ান সোহেল। ওই পেশিবাদী আওয়ামী লীগের কিশোর বন্ধে কর্মীর এজেন্ডা বাস্তবায়নকারী নেতা গোলাম আহমদ খন্দকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলতে হবে। কর্মসূচি ওনার বক্তব্য প্রত্যাহার করার জন্য, আর এটা স্পষ্ট গোলাম আহমদ খন্দকার যা করে এটা হচ্ছে আওয়ামী লীগের ভিত্তি, এটা হচ্ছে আওয়ামী লীগ। এই যুদ্ধ চলছে আমাদের সাথে গোলাম আহমদের নয়, আওয়ামী লীগের সাথে। দেখেছেন আওয়ামী লীগ সরকার পতন হতে না হতে সেই আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার বাসায় মিরেশ্বরে গিয়ে গোপনে টাকা পয়সা ভাগ করা করতে গিয়ে মিরেশ্বরে জনগণের হাতে তারা খেয়েছে। চেয়ারম্যান আগামীর সফল রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের জন্য যখন আমাদের প্রিয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে জনগণকে ঐক্যবদ্ধ করছেন, তার সেই সফলতা ঈশ্বন্বিত হয়ে তথাকথিত উত্তর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোলাম আকবর খন্দকার আমার নেতাকে নিয়ে কুচিত্র রচনা করেছেন। আজকের এই সমাবেশ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলে দিতে চাই, আপনি আপনার এই বক্তব্য আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করবেন, অন্যথায় রাউজানে আমরা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করব, এই বলে আমি আমার সঙ্গে হচ্ছে আওয়ামী লীগ এবং মজলা করিমের কাজ করতেছে। আর নেতার হাত গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তারা দুঃসামান্যী যে জেল কেটেছেন, আমার নেতা দুবার সংসদ সদস্য হওয়ার পরেও আমার নেতাকে ডিভিশন দেওয়া হয়নি। রাউজানের অন্ধকার গোলাম আকবর খন্দকার এই রাউজান শান্ত রাউজানকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের সাথে মিলে আমাদের শান্ত রাউজানকে অশান্ত করতেছে। তার প্রতিবাদে তার গালে গালে জুতা মারে তালে তালে আমি দেখতে চাই কাদের চৌধুরীর নেতৃত্বে যুবদল, ছাত্রদল, বিএনপি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, ওনাকে নিয়ে সেকেন্ড থেকে সন্ত্রাসী আছে অভিযান পরিচালনা করো। আমরা জানি আর যদি যদি খেলা খেলতে চাই উজু হালাম বানায় আইরে খেলার নাম আর খেলা খেলবে রাজি আছি। ওই বহিরাগত নেতৃত্ব, আমরা বহিরাগত নেতৃত্বকে রাউজানবাসী ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। আমার নেতাকে অনেকগুলো চ্যালেঞ্জ করেছে, ওনাকে আমি একটাই চ্যালেঞ্জ করতে চাই, ওনার বাড়ি গহিরা, উনি গহিরাতে একটা সমাবেশ করে দেখান। ওনার মনোবল কতটুকু সেটা 2024 সালে আমরা দেখেছি। কাদের চৌধুরীর বিরুদ্ধে তুচ্ছ ঘটনা শুরু করেছেন, কিসের ইঙ্গিত আপনি দিতে চাচ্ছেন, কার তলারি আপনার আলোচনায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, আপনার কাছে প্রশ্ন করতে চাই। এবং দ্বিতীয় প্রশ্ন, তরুণের অহংকার তারেক রহমান ঘোষিত 31তম রাষ্ট্রপতির মধ্যে দাবি, সে দাবি নিয়ে রাউজান পৌরসভায় আপনি কয়টি অনুষ্ঠান করেছেন এই সপ্তাহের 30 থেকে এসে আপনি